বন্ধু মানেই নিজের অস্তিত্বের আরেকটি প্রতিকৃতি, নির্ভরতা আর ভরসার এক গভীর বন্ধন। কিন্তু আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যাচ্ছে সেই বন্ধুত্বের গভীরতা। আত্মত্যাগের চেয়ে যেন বড় হয়ে উঠছে স্বার্থপরতা। কিন্তু সময়ের এই প্রবণতাকে ছাপিয়ে শ্যামল কুমার দত্ত আর গোলাম সারোয়ার হয়ে উঠেছেন বন্ধুত্বের বিরল দৃষ্টান্ত। নামেই বোঝা যাচ্ছে তারা দুজন দুই ধর্মের মানুষ, তবে জাতপাত কিংবা ধর্মীয় পরিচয় ছাপিয়ে বন্ধুত্বকে জায়গা দিয়েছেন সবার উপরে। তাই তো প্রায় ৬০ বছর ধরে একজন আরেকজনের ছায়া হয়ে আছেন। দীর্ঘ এই পথ চলায় বহু ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, তবে তাদের বন্ধুত্বের বন্ধন আলগা করতে পারেনি কোনো কিছু। আসি তো আমরা সেই ছোটকাল থেকে পেরে আসি, আর কতদিন বেঁচে থাকবো দেখা যাক, সামনে যতদিন আছে আশা আছে ততদিনে মিলেমিশে থাকবো। এখন পর্যন্ত আমরা একসাথে আছি, ইচ্ছা আছে বা সামনে যে দিনগুলো আছে বাকি যে দিনগুলো একসাথেই থাকবে। নিঃস্বার্থ বন্ধুত্বের এই অসাধারণ নজির গড়া দুই বন্ধুর বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে। শ্যামল আর সারোয়ারের বন্ধুত্বের এই গল্পটা শুরু কৈশোরে। একসঙ্গে স্কুলে যাওয়া, এক মাঠে খেলাধুলা, একসঙ্গে বেড়ে ওঠা। তখন থেকেই দুজন হয়ে উঠেছিলেন মানিকজোড়। তারুণ্যের সোনালী সময় পেরিয়ে দুজনেই এখন ৬০ ঊর্ধ্ব। সব সময়ই তারা বন্ধুত্বকে সবার উপরে জায়গা দিয়েছেন। বন্ধুত্বে ফাটল ধরতে পারে এই আশঙ্কায় কোনোদিন বিয়ে পর্যন্ত করেননি দুজন। ওই একসাথে লেখাপড়া করতাম, একই স্কুলে লেখাপড়া করতাম, একই স্কুলে খেলাধুলা করতাম, এই একসাথে খেলাধুলা চলাফেরা করতে করতে আর কি বন্ধুত্বটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আর কি আমরা বিয়ে শাদী করি নাই। না, এখন প্রায় বয়স ৬০-এর কাছে চলে গেছে এখন আর, কারণ আমরা একসাথে মিলেমিশে আছি, একসাথে চলতে চলতে এখন এইভাবেই রয়ে গেছি, আর তো সময়ও নেই আর বিয়েটাও নেই। শ্যামল আর সারোয়ারের পরিবারের সদস্যরা শুরুতে এই বন্ধুত্বকে ভালোভাবে না নিলেও এক সময় তারাও আপন করে নিয়েছেন দুজনকে। ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনেও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। কেউ কারো বিশ্বাসে হস্তক্ষেপ করেন না। ধর্মীয় ভাবে একসাথে মিলেমিশে থাকার সাথে ধর্মের কোনো সমস্যা নেই। একসাথে মিলেমিশে থাকলে ধর্ম পালন করা যায় আর মিলেমিশেও থাকা যায়, এতে কোনো ধর্মের কোনো সমস্যা নেই, এতটুকু বুঝি আমি। প্রথম পর্যায়ে কিছুটা বাধা ছিল, অনেক কথাই শুনছি, এখন প্রতিবেশী অনেক কথা বলতো, এখন দেখা গেছে যে সবাই এটাকে এখন ভালোভাবেই নেয়, আমরাও ভালোই জানি, আমরা সেইভাবে মিলেমিশে আছি, এখন আর কোনো সমস্যা নেই। না, কিসের সমস্যা হবে? বন্ধুত্বের ভিতরে ধর্মে কোনো কিছু আছে নাকি? আর ধর্মের সময় সে ধর্মে, তার ধর্মে যা আছে সে তা করে, আমার ধর্মে যা আছে আমি তা করি। পারিবারিক ভাবে আগে ছোটবেলা একটু বাধা বিপত্তি ছিল, পরে এসে আর কোনো বাধা বিপত্তি নেই। এবং আমাদের দুইজনের যেমন সম্পর্ক, আমাদের ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিও এই রকমেরই। প্রায় ৫০ বছর ধরে দিনের বেশিরভাগ সময় একসঙ্গে থাকেন দুই বন্ধু। এই কাছে থাকাকে আরো নিশ্চিত করতে স্থানীয় বাজারে একটি মুদি দোকান দিয়েছেন দুজন মিলে। গত ৩০ বছর ধরে একসাথে ব্যবসা করলেও বিচ্ছেদ ঘটার মতো ঝগড়া বা মনোমালিন্য হয়নি কখনো। এমনকি আলাদাভাবে দোকানের হিসাব নিকাশ রাখার প্রয়োজনও মনে করেননি কেউই। শ্যামল সারোয়ারের এই দোকানকে শুধু উপার্জনের উৎস মনে করে না এলাকার মানুষ, বরং তাদের কাছে এটি বন্ধুত্বের জীবন্ত প্রতীক। দুই বন্ধুর চিরকুমার থাকা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করলেও নিঃস্বার্থ বন্ধুত্বের উদাহরণ হিসেবে সবার কাছেই তারা সম্মানের পাত্র। আমি দেখেছি যে ওদের যে সম্পর্কটা আপনের থেকেও অধিক, বন্ধুত্ব যে এত গাঢ় সম্পর্ক থাকে এইটা আমার মানে কল্পনার বাইরে। না না, খুব কোনোদিন ওদের ভিতরে একটু রাগারাগি, চটাচটি বা মুখ কালাকালি এইটা আমি ওদের ভিতরে কখনো দেখিনি। এবং আপন সম্পর্ক যেরকম তার থেকেও কঠিন ওদের সম্পর্ক, একজন না খাইলে আরেকজন খায়নি, এখনো সেরকম সম্পর্ক। শ্যামল এবং সরোয়ার এরা দুইজনের যে দুই ধর্মের লোক হওয়া সত্ত্বেও এদের যে সম্পর্ক, এদের যে বন্ধুত্ব আমাদের কাছে একটা চিরস্মরণীয়, এবং আমরা এটাকে শ্রদ্ধা করি। আমার কাছে ভালোই লাগে, কারণ ওর কাছে খারাপ কোনো আচরণ আমরা শুনি, অন্য কোনো জায়গায় কোনো লাইন গার্ড, কোনো চক্রান্ত করে কিছু করা, এই কিছু আমরা শুনি। আমার জানা মতে 25-30 বছর একসঙ্গে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, এনাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা মোটামুটি বেশ ভালো পজিশনে ব্যবসা বাণিজ্য করে এবং সম্পর্ক অত্যন্ত মধুর ওনাদের দুজনের। এখনো সময় পেলে শ্যামল ও সারোয়ার মোটরসাইকেলে ঘুরে বেড়ান, আড্ডা দেন, একসঙ্গে সময় কাটান। তাদের একটাই চাওয়া,
যতদিন বেঁচে থাকবেন বন্ধুত্বের বন্ধনটাও যেন এভাবে অটুট থাকে। সবাইকে বলবো, সবাই মন মানসিকতা ভালো রেখে, সবাই মানে ধর্মের জাত বেজাত না দেখে, প্রত্যেক মানুষ হিসেবে মানুষকে দেখে মিলেমিশে থাকাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, মানব ধর্মের বড় ধর্ম। তাছাড়া ওই অহংকার, মানে দেশ বিদ্বেষ, এগুলো খুব খারাপ, এই সমাজে খুব খারাপ মেসেজ যায়। সবাই যদি মানসিকভাবে সবাইকে মানুষ হিসাবে ট্রিট করে না, তাহলে দেখা যায় যে বেশ সবাই সুখে থাকবে, কেউ খারাপ থাকবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।